নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকের লালবাড়ি হেসেলের রেসিপি হচ্ছে পাউরুটির বড়া। পাউরুটির বড়া করতে লাগছে। আমি পাউরুটি ঘরে ছিল, যা ঘরে ছিল তাই দিয়েই আমি করছি। পাউরুটিকে আমি এরকম করে কেটে রেখে দিয়েছি, এটাকে গুঁড়ো করতে হবে। তার সঙ্গে আলুকে ম্যাশ করে রেখে দিয়েছি। আমি 1.5খানা আলু নিয়েছি, আলুকে ম্যাশ করে সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। আছে একটু আদাকে গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি, দুটো শুকনো লঙ্কা, যেহেতু আদাও ঝাল কাঁচা লঙ্কাতেও ঝাল আছে, তাই দুটো শুকনো লঙ্কাকে আমি ম্যাশ করে রেখে দিয়েছি অল্প, যাতে ঝালটা খুব একটা যাতে না হয়। আর আছে কারি পাতা, কারি পাতাকে আমি ভালো করে ধুয়ে এরকম করে কেটে কুচিয়ে রেখে দিয়েছি। আমি করব এবার পাউরুটিটাকে আমি গুঁড়ো করে নেবো আগে, এরকম করে গুঁড়ো করে নেবো। আর তার নুন তেল যেমন থাকে সেরকম আছে। পাউরুটিটাকে এরকম করে নেব। আমি একদম এরকম করে গুঁড়িয়ে নিয়েছি পাউরুটিটাকে। এবার দেবো আলুটা, যেটা সিদ্ধ করে রাখা ছিল সেই আলুটা। আর থাকছে আদাকে গ্রেট করে রেখে দিয়েছি, তার সঙ্গে থাকছে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, আর কারি পাতাকে, চিলি ফ্লেক্সটা খুব একটা বেশি দিইনি, ঝাল যদি হয়ে যায় খুব। তার সঙ্গে থাকছে নুন, নুনটা পরিমাণ মতো দিতে হবে। আর আমি তখন বলিনি, একটু কর্নফ্লাওয়ার। এটাকে আগে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে, এবার আমি বড়ার শেপ দেবো। একটু সাদা তেল দিয়েছি আমি, এবার ছোট ছোট যেমন লুচির হয় এরকম গোল গোল করে যেরকম বড়া হয় এটা এরকম করে করে নিয়ে একটা এরকম করে দেবো, মাঝখানটা একটা গর্ত টাইপের। এগুলো ওইভাবে আমি করে নেব। তৈরি হয়ে গেছে পাউরুটির বড়া। এবার শুধু ভাজবো। আমি তেল গরম করেই রেখে দিয়েছি, এবার ভাজবো। আমি একটু মাঝখানটা ফাঁকা রেখে দিয়েছি, এইভাবে করেছি। এই যে দুদিকেই আমি ফাঁকা রাখা আছে, এই যে এরকম করে রেখে দিয়েছি। এবার এগুলো ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, তেল আমি গ্যাস জেলে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার খুব জোরও গ্যাসটা থাকবে না, যেহেতু পাউরুটিরে বেশি পুড়ে যাবে, কিন্তু লাল লাল করেও ভাজতে হবে। বড়াগুলো চাটুতে করতে হবে। আমি তখন একটু অসুবিধে ছিল বলে আমি আপনাদের দেখাতে পারিনি, আমার একজন এসে গিয়েছিল, আমি তখন সবে চাটুতে দিয়েছি আর এসে গেছে। এরকম লাল লাল হবে। হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। পাউরুটির বড়া রেডি হয়ে গেছে, আপনাদের কাছে রাখলাম। যদি ভালো লেগে থাকে জানাবেন কীরকম লাগলো পাউরুটির বড়া। খুব ভালো খেতে লাগে, একটু নরম হয়, যেহেতু আলু আর পাউরুটি দুটোই নরম জিনিস। কীরকম লাগলো জানাবেন।